তিনি স্বামীকে ডাকতে ফিরে চললেন। এমন সময় নিচতলা থেকে বশির সাহেবের তীব্র মরণ আর্তনাদ ভেসে এলো। দৌড়ে সিঁড়ির দিকে গেলেন সেলিনা। অজানা আশঙ্কায় বুক ধুকপুক করছে তার। সিঁড়ির মাথায় থমকে দাঁড়ালেন তিনি। নিচের বসার ঘরের ফ্যানের সাথে ঝুলছেন বশির সাহেব। দেখেই বোঝা যাচ্ছে বেঁচে নেই তিনি। বাড়িটা দেখে মুগ্ধ হয়ে গেলেন বশির সাহেব। দোতলা বাড়ি, ব্রিটিশ আমলের তৈরি। দোতলায় টানা বারান্দা আছে। বাড়ির সামনে ছোট্ট একটা উঠোন, আর পিছনে সারি সারি গাছপালা। সেখানে গোলাপ, বেলি, হাসনাহেনা ফুলের গাছ আছে। ফলের গাছও আছে। আম, জাম, কাঁঠাল, পেঁপে, কলা গাছে ভর্তি বাড়ির পিছন দিকটা। সেখানে ছোট্ট একটা পুকুরও আছে। পুকুরে আছে শান বাঁধানো ঘাট। সব কিছু মিলিয়ে বাড়িটা ছবির মতো সুন্দর। পত্রিকায় বিজ্ঞাপন দেখে বাড়ি ভাড়ার জন্য এসেছিলেন বশির সাহেব। প্রথম দেখাই বাড়িটা পছন্দ হয়ে গেল তার। যদিও মতিঝিল থেকে জায়গাটার দূরত্ব মোটেই কম না। এই জায়গাটার নাম মাতুয়াইল। এটা ড্যামরা থানায় অবস্থিত। যাত্রাবাড়ির পর সোনের আখড়া, তারপরেই মাতুয়াইল। বাসে আসলে যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল বাস স্ট্যান্ডে নামতে হয়। তারপর রিক্সা করে মাইল 5 ভিতরে ঢুকতে হয়। বাস স্টপেজ থেকে রিক্সা ভাড়া মাত্র 10 টাকা। হেঁটে আসলে আধা ঘন্টা লাগে। এই বাড়ির আশেপাশে কয়েকটা বাড়ি আছে, তবে সেগুলো বেশ দূরে দূরে। পরিবেশটার মধ্যে কেমন যেন একটা গ্রাম গ্রাম ভাব আছে। সেজন্য আরও বেশি পছন্দ হয়েছে বশির সাহেবের। বশির সাহেব একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। স্ত্রী এবং 2 কন্যা নিয়ে বশির সাহেবের সাজানো গোছানো সংসার। বড় মেয়ে সাইমা, সে ক্লাস 6-এ পড়ে, আর ছোট মেয়ে জায়মা, তার বয়স মাত্র 4 বছর। কোলাহল মুখর ঢাকা শহরে প্রাণকেন্দ্রে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলেন বশির সাহেব। আর তাছাড়া ঢাকা শহরের বাড়ি ভাড়ার হার যেভাবে বাড়ছে, তাতে কম ভাড়ার ভালো একটা বাড়ি দীর্ঘদিন ধরেই খুঁজছিলেন তিনি। আর সেটা পাওয়া মাত্র অগ্রিম দিয়ে দিলেন। আর এক মুহূর্ত দেরি করলেন না। তার পরের মাসেই মালপত্র নিয়ে সোজা এই বাড়ি এসে উঠলেন। আসলে নতুন বাড়িতে উঠতে আর তার তর সইছিল না। আগের বাড়িতে আরও কয়েকদিন থাকতে পারতেন, তবে তিনি সেখানে আর থাকলেন না। দোতলা বাড়ি, বাড়ির সামনে পিছে চমৎকার জায়গা, অথচ ভাড়া মাত্র 8,000 টাকা। ভাবা যায়, এই বাজারে পুরো একটা বাড়ির ভাড়া মাত্র 8,000 টাকা। সস্তায় পুরো বাড়িটা ভাড়ায় পেয়ে আনন্দে আটখানা হয়ে গেলেন বশির সাহেব। হোক না শহর থেকে একটু দূরে, তাতে কি এমন ক্ষতি? অফিসে যেতে আসতেই হয়তো একটু কষ্ট করতে হবে, আর তো কোনো কষ্ট নেই তার। তবে এখানে যেদিন এলেন, সেদিন থেকেই একটা জিনিস লক্ষ্য করছেন বশির সাহেব। সেটা হচ্ছে, লোকজন কেন যেন আর চোখা তাকে দেখছেন। তাতে মনে মনে তিনি খুশিই হলেন। লোকজন তো আর চোখে তাকে দেখবেই, কারণ এত বড় বাড়িটা নামমাত্র ভাড়া পেয়ে গেছেন তিনি। মানুষের ঈর্ষা করারই কথা। আজ সকালেই এ বাসায় সপরিবারে উঠে এসেছেন বশির সাহেব। বশির সাহেবের স্ত্রী সেলিনা কাজের মেয়ে সাকেরাকে নিয়ে সারাদিন কাজ করলেন। ঘরদোর ধোয়া মোছা করলেন, বাগানের জঞ্জাল সাফ করলেন, বাড়ির ছাদটা পরিষ্কার করলেন। মোট কথা, তার আজ দম ফেলার অবস্থা ছিল না। অফিস থেকে ফিরে বিকেলবেলা উঠোনে চেয়ার পেতে বসলেন বশির সাহেব। ভীষণ শান্তি লাগছে তার। বশির সাহেবের হাতে পত্রিকা, আর সামনে টেবিলে ধুমায়িত চায়ের কাপ। তিনি চায়ের কাপে চুমুক দিলেন। ঠিক সেই সময় সদূর দরজায় কে যেন টোকা দিল। ভ্রু কুঁচকে গেল বশির সাহেবের। এ সময় আবার কে এলো? তার পরিচিত কাউকে তো এখনো তিনি এ বাড়ির ঠিকানা দেননি। উঠে গিয়ে গেট খুললেন বশির সাহেব। এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বাইরে। লোকটার বয়স তার চেয়ে বছর 5 বেশি হবে। তার চোখে মুখে ভয়ের ছাপ। কাকে খুঁজছেন? মহাবিরক্ত হলেন বশির সাহেব।
এই লোকটাকে চেনা দূরের কথা, জীবনে কোনোদিন দেখেনওনি। বিপদ, ভীষণ বিপদ, ফিসফিস করে বলে উঠলেন লোকটা। বিপদ? কার বিপদ? কিসের বিপদ? রেগে উঠলেন বশির সাহেব। কোনো খোঁজ খবর না নিয়েই বাড়িটা ভাড়া নিয়ে নিলেন? তাতে আপনার কি সমস্যা শুনি? ভাই, এই বাড়িটা ভালো না, এটা একটা ভূতের বাড়ি। এই বাড়ির উপর ভূতের আসর আছে ভাই, এখানে এসে কেউ টিকতে পারে না। এই বাড়িতে 7-8 জন লোক অপঘাতে মারা গেছে, কেউ গলায় দড়ি দিয়া, কেউ আগুনে পুড়া, কেউ বা বাথটাবের জলে ডুববা মারা গেছে। আপনি পালান ভাই, এই বাড়িতে এক রাত থাকেন না, মারা পড়বেন, ওরা আপনাদের মাইরা ফেলবে বলে চলে গেল লোকটা। বশির সাহেব গেট ধরে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। যত সব ফালতু কথা বলে ঘুরে দাঁড়ালেন তিনি। লোকটা কি পাগল নাকি? ভূত বলে কিছু নেই, অথচ বেটা বলে কিনা এখানে ভূত আছে। ভাবতে ভাবতে ছাদে তাকালেন বশির সাহেব। তার মেয়ে দুটি ছাদে খেলছে, দেখে খুবই ভালো লাগলো তার। আহারে, মেয়ে দুটি এতদিন বন্দি জীবনযাপন করেছে, আজ বিরাট ছাদ পেয়ে তারা খুব খুশি। সন্ধ্যা